চতুর্দিক থেকে আমাদেরকে বেঈমান বানানোর পশ্চিমে এজেন্ডা বাস্তবায়ন করা হচ্ছে। দিল্লি ও ওয়াশিংটনের কাছে আমাদেরকে বারবার রুকু সেজদা করতে বাধ্য করা হচ্ছে। ও যুবকেরা, দীপ্ত শপথ গ্রহণ করো, স্বাধীন বাংলাদেশে 90% মুসলমানের বাংলাদেশে আর কাউকে রুকু সেজদা করা নয়। আগামীর বাংলাদেশ আমরা ইসলামের বাংলাদেশ গড়ে তুলবো। কারা কারা পছন্দ করা তুলে বলে। আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলি আমিন। একটা ভুল কথা প্রচলিত আছে, সেটা কি, যখন এই ইসলামী রাষ্ট্র ব্যবস্থার কথা আলোচনা করা হয় তো তখন কিছু কিছু লোকেরা বলে হিন্দুদের কি হবে, বৌদ্ধদের কি হবে, ইহুদিদের কি হবে, খ্রিস্টানদের কি হবে। এখানে আমার দুপাশে বাংলাদেশের শীর্ষ দুজন ওলামা আছেন এবং আমাদের মহিউস সুন্নাহ ওলামা পরিষদে 2 শতাধিক ওলামায়ে কেরাম আছেন। আমি দায়িত্বের সাথে বলছি, ইসলাম মুসলমানদের যেমন জান মালের নিরাপত্তার কথা বলে, নাগরিক অধিকারের দিক বিবেচনায় ইসলাম ভিন্ন ধর্মাবলম্বী হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা সবার নাগরিক অধিকারের কথা সমান পর্যায়েই বলে। বরং কখনো কখনো ইসলাম বিশেষ পরিবেশ পরিস্থিতি বিবেচনায় তাদেরকে আলাদা নিরাপত্তার ব্যবস্থা দিলেও সেটার অনুমোদন দান করে। আরো আসতে বলেন। যেমন আমাদের নবী মদিনা যখন রাষ্ট্র পরিচালনা করেন, ওই মদিনা রাষ্ট্রে ইহুদি ছিল কি ছিল না, খ্রিস্টান, মূর্তি পূজারী, অগ্নি পূজারী, সব ধরনের লোকেরাই ছিল। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই 10 বছর রাষ্ট্র পরিচালনায় তিনি কি ইহুদিদেরকে উৎখাত করে দিয়েছেন, খ্রিস্টানদেরকে উৎখাত করে দিয়েছেন? দেননি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে গরম মানুষ বলা হয় এবং উনার এই জালালাত দ্বীনি গায়রত থেকে ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার গোটা রাষ্ট্র পরিচালনার হায়াতে তখন অর্ধ জাহান ইসলামী রাষ্ট্রের পরিধি ছিল অর্ধ দুনিয়া। এই অর্ধ দুনিয়া রাষ্ট্র পরিচালনার সময়ও নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের ধারক বাহক হযরত ওমর একজন বেদিন বেঈমানকে অন্যায়ভাবে ক্ষতিগ্রস্ত করেছেন, এই জিনিস কেউ কোনোদিন দেখাতে পারবে না। এভাবে ইসলামী খেলাফতের গোটা সময় ধরে ইসলাম আমাদেরকে যে জিনিস তালিম দিয়েছে সেটা হলো একজন মুসলমানের জান মাল যেমন তোমার কাছে নিরাপদ থাকবে, ঠিক তেমনি ভাবে একজন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ ভিন্ন ধর্মাবলম্বীদের জান মালও তোমাদের কাছে ওই রকম নিরাপদ এবং নিরাপত্তার সাথে থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মুসলমানদের কোয়ালিটি বর্ণনা করে, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মুসলমান তো সে যেই মুসলমানের হাত এবং মুখ উভয়টা থেকে অপর মুসলমান নিরাপদ থাকে, অপর মানুষেরা নিরাপদ থাকে। এই জন্য ইসলাম যেমনিভাবে কোনো মুসলমানকে গালি দিতে নিষেধ করে, একজন হিন্দুকেও গালি দিতে নিষেধ করে। ইসলাম যেমনিভাবে একজন মুসলমানের উপরে হাতে আঘাত করতে নিষেধ করে, একজন বিধর্মীর গায়েও হাতে আঘাত করতে নিষেধ করে। এই জন্য ইসলামের যেই দণ্ডবিধি, ওই দণ্ডবিধিগুলো, আইন কানুনগুলো শুধু মুসলমানদের জন্য নয়, বরং মুসলমানদের জন্য যা, ভিন্ন ধর্মাবলম্বীদের জন্য তা। একজন মুসলমান যদি আরেকজন মুসলমানকে খুন করে তো বিচারিক প্রক্রিয়ায় দণ্ড দেওয়ার ক্ষেত্রে যেমনিভাবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, কোন মুসলমান যদি সাধারণ কোনো বিধর্মীকে মেরে ফেলে তাহলে তাকেও ওইভাবে দণ্ড দেওয়া হবে। তুমি তাকে মারলা কেন?
তখন এই জায়গার মধ্যে মূল্যায়ন করা হয় দুটো মানুষ হিসাবে। ধর্ম বিবেচনায় ইসলাম এই সমস্ত জায়গাগুলোতে বিবেচনা করে না। এই জন্য যারা বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহগুলো জানবো, সুন্নাহগুলো বুঝবো, আল্লাহ প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আয়াতে আমাদের জন্য আদর্শ বলেছেন, সেখানে আল্লাহর শব্দচয়ন রব বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, অবশ্যই তোমাদের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যেই রয়েছে উত্তম আদর্শ। এখন নবীজির জীবনীতে আমাদের জন্য যে উত্তম আদর্শ, এটা কোন দিকে, কোন সাইডে? ওলামায়ে কেরাম এই ক্ষেত্রে সবাই ঐক্যমত। আমার নবী যা বলেছেন, বলার ক্ষেত্রে আমি সেটাকে ফলো করে বলা, এটা আমার জন্য সুন্নাহ। এক্ষেত্রে নবী আমার জন্য আদর্শ। আমার নবী যেভাবে হেঁটেছেন, আমি হাঁটার ক্ষেত্রে নবীকে ফলো করেই হাঁটবো, এটা আমার জন্য সুন্নাহ, নবী আমার জন্য আদর্শ। নবীজি যেভাবে ঘুমিয়েছেন, ঘুমানোর ক্ষেত্রে তিনি বলে দিয়েছেন এইভাবে ঘুমাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে প্রত্যেকটা জিনিস যা যা করেছেন, যা যা বলেছেন, যা যা সমর্থন দিয়ে গেছেন, এই আলোকে আপনি আমি চলা, এটার নাম হলো সুন্নাহ, এটার নাম হলো দ্বীন, এটার নাম হলো শরিয়া। আলোচনা বুঝে থাকলে বলেন, নবীজি আমাদেরকে শুধু নামাজ পড়ানোই শিখিয়েছেন, রাষ্ট্র পরিচালনা শিখাননি? জোরে বলেন, শিখিয়েছেন। নবীজির পর নবীজির সাহাবায়ে কেরামদের মধ্যে আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা সবাই রাষ্ট্র পরিচালনা করেছেন, রাষ্ট্র পরিচালনা শিখিয়েছেন। রাষ্ট্র পরিচালনা কিভাবে করতে হয় সেটা তারা পরিষ্কারভাবে বলেছেন। এই জন্য হাজেরিন, আপনি আমি আমরা যেই দলই করি, কিন্তু একটা জায়গায় আমাদের যেন অবস্থান এটা ঠিক থাকে, আমি আমার ইসলাম, আমি আমার নবীকে আদর্শ মেনেই আমি আমার রাষ্ট্র পরিচালনা করব। পারবো তো ইনশাআল্লাহ? সুতরাং যদি এই আদর্শের উপরে আমাদের মেম্বাররা তৈরি হন, চেয়ারম্যানরা তৈরি হন, এমপি সাহেবরা তৈরি হন, আমি দৃঢ়তার সাথে বলতে পারি বাংলাদেশের টাকা বিদেশে পাচার হবে না। রাজনৈতিক কারণে এক পক্ষ আরেক পক্ষকে মারবে না। আজকে এটা আমাদের জন্য দুর্ভাগ্য যে রাজনৈতিক প্রতিহিংসার কারণে এক ভাই আরেক ভাইয়ের খুন নিচ্ছে, এক ভাই আরেক ভাইয়ের জীবন নিচ্ছে, এক ভাই আরেক ভাইকে মেরে ফেলছে। এটা কিভাবে হতে পারে? কশ্চিন কালেও হওয়ার কথা ছিল না, অথচ এটা ঘটছে। এই জিনিসের অবসান ঘটাতে হলে আমাদেরকে মূল আদর্শের জায়গায় ফিরতে হবে। আমাদের মূল আদর্শের জায়গা ইসলাম, আমাদের মূল আদর্শের জায়গা নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারা কারা আদর্শের উপর উঠতে রাজি একটু হাত তুলে বলে ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।